জেন পাইগেট, তোমরা যারা এসএলএসটি নেট সেটের এবং বিএডের প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে কিন্তু এই জেন পাইগেট নামটা কিন্তু খুবই একটা পপুলার নাম এডুকেশন সাবজেক্টে যারা আছে। ওকে, তো দেখো এখন চলো শুরু করি। জেন পাইগেট অর্থাৎ হচ্ছে পেয়াজে যা পাজে, তার মতে কি ছিল দেখো, তার মতে হচ্ছে শিশু সক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান গঠন করে। তার মতে কিন্তু ছিল এইটা। ওকে, শিশু সক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান গঠন করবে। ওকে, এবং এটা কি ছিল কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ জিয়া প্যাজের জ্ঞানমূলক উন্নতিকরণ। ওকে, তো দেখো এই কগনিটিভ ডেভেলপমেন্টের কিন্তু 4টে স্তর। সেন্সরি মোটর স্টেজ, তারপর প্রি অপারেশনাল স্টেজ, তারপর কংক্রিট অপারেশনাল স্টেজ, তারপর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। ওকে, তো দেখো এই সেন্সরি মোটর স্টেজ হচ্ছে 0 থেকে 2 বছরের। ওকে, ইন্দ্রিয় নড়াচড়ার মাধ্যমে শেখে, মানে শিশুরা প্রথমে হাত আঙুল দিয়ে ধরে না, পুরো আঙুলটা দিয়ে ধরে, কিছু একটা দাও পুরো আঙুলটা দিয়ে এরকমভাবে ধরবে পুরো হাত দিয়ে, এটাকে বলা হয়। ওকে, এবং বস্তু চোখের আড়ালে গেলেও মনে করে তা আছে, অর্থাৎ অবজেক্টিভ পারমানেন্স। এইগুলো কিন্তু হচ্ছে সেন্সরি মোটর স্টেজের কিন্তু বৈশিষ্ট্য 0 থেকে 2 বছর, খুব পরে কিন্তু পরীক্ষায়। ওকে, ভালো করে শুনে নাও। এবার হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর। প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর। ওকে, এখানে ভাষার বিকাশ কিন্তু খুবই দ্রুত হয়ে থাকে এবং সিম্বলিক থিঙ্কিংয়ে শুরু হয় এবং ইগোসেন্ট্রিজম, এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে জেদ রাগ এগুলো কিন্তু খুবই চলে আসে। ওকে, এবার দেখো তারপর সেন্ট্রেশন, ওয়ান ফিচার অনলি, একটি বৈশিষ্ট্যের উপর অধিক জোর দেয়, অন্যগুলো কিন্তু মানে জোর দেয় না, অন্য কোনো বৈশিষ্ট্য সে আর দেখতেই পায় না। একটা জিনিসের ভিতরে যদি অনেক বৈশিষ্ট্য থাকে অন্য বৈশিষ্ট্য দেখতে পায় না, যে কোনো একটা বৈশিষ্ট্যের উপরে অধিক পরিমাণে জোর দেবে। তারপর কি কনজারভেশন বুঝতে পারে না। ওকে, যেমন বস্তুর পরিমাণ, বস্তুর আয়তন এগুলো কিন্তু বুঝতে পারে না। যেরকম একটা গ্লাসে যদি জল দেওয়া হয়, অন্য সরু গ্লাসে যদি সেই জলে বেশি করে দেওয়া হয় তাহলে সে কিন্তু বুঝতে পারে না। ঠিক আছে, তারপর কংক্রিট অপারেশনাল স্টেজ অর্থাৎ হচ্ছে সেন্সরি মোটর স্টেজ হচ্ছে যে সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রি অপারেশনাল স্টেজ হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর এবং কংক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে মুক্ত সক্রিয়তার স্তর। ওকে, এখানে কিন্তু যৌক্তিক চিন্তা শুরু হয়। কনজারভেশন বোঝে অর্থাৎ শিশুর পরিমাণ বোঝে, আকার আকৃতি ইত্যাদি বোঝে, এবং কিন্তু ক্লাসিফিকেশন এবং সিরিয়েশন অর্থাৎ হচ্ছে পার্থক্য এবং নাম্বারিং এগুলো কিন্তু শিশু বোঝে 7 থেকে 11 বছর। ওকে, বিমূর্ত চিন্তা হচ্ছে সীমিত, এখানে বিমূর্ত চিন্তা সীমিত থাকে। ঠিক আছে, এটা কিন্তু দেখে পরীক্ষায় প্রচণ্ড পরিমাণে আসে। ঠিক আছে, মাথায় রাখবে। এবার চলো বলি ফর্মাল অপারেশনাল স্টেজ অর্থাৎ যৌক্তিক সক্রিয়তার স্তর, সবার লাস্টে। ওকে, যৌক্তিক সক্রিয়তার স্তর কি 11 থেকে পরবর্তী পর্যায়ে। ওকে, এখানে কিন্তু হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অর্থাৎ বিমূর্ত চিন্তা কিন্তু এখানে চলে আসে এবং হাইপোথেটিক্যাল অনুমানমূলক এবং হচ্ছে সাইন্টিফিক রিজনিং, প্রবলেম সলভিং, সমস্যা সমাধান ইত্যাদি কিন্তু এই বয়সেই চলে আসে 11 থেকে তার পরবর্তী পর্যায়ে। ঠিক আছে, তো চলো এই তো হলো 4টে স্তর। গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষা, পেজে কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা করেছিল কিসের উপরে? 3 মাউন্টেন টেস্ট, ইগোসেন্ট্রিজম পরীক্ষা করার জন্য কিন্তু 3 মাউন্টেন টেস্ট কিন্তু যে পেজে পরীক্ষা করেছিলেন। ওকে, এবং এর ইম্পর্টেন্ট যে কনসেপ্ট এইগুলো কিন্তু ভালো করে শুনবে, নেট সেটা কিন্তু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইয়ার এসএলএসটির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, স্কিমা পেজের ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে প্রথমে স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন। ওকে, তো চলো বলি স্কিমা কি। প্যাজের মতো স্কিমা হলো কোনো ব্যক্তি তার অভিজ্ঞতা বা জ্ঞানের ভিত্তিতে যে মানসিক কাঠামো গড়ে তোলে। মেন্টাল ফ্রেমওয়ার্ক আমরা বলতে পারি চিন্তার ছক, অর্থাৎ মেন্টাল যে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে কিসের ভিত্তিতে? যে বাস্তবে যে অভিজ্ঞতা জ্ঞান সংগ্রহ করছে তার ভিত্তিতে যে একটা মানসিক ছক, সেটাই কিন্তু বলেছে স্কিমা, মানসিক ছক। ওকে, অ্যাসিমিলেশন আত্মীকরণ। ওকে, আত্মীকরণ কি? নতুন তথ্যকে পুরনো স্কিমের সঙ্গে মিলিয়ে নেওয়া। অর্থাৎ একটা শিশুকে যদি বলা হয় যে এইটা কুকুর, যে শিশুটা হচ্ছে আগে সময় কুকুর দেখেছে, ওকে, পরে কিন্তু সে একটা বিড়ালকে দেখেও বলবে যে এটা কুকুর, কারণ কিন্তু সে কি করছে? যে নতুন তথ্যকে পুরনো যে স্কিমা সেই স্কিমার সঙ্গে মেলানোর চেষ্টা করছে। ওকে,
এবং হচ্ছে তৃতীয় কি অ্যাকোমোডেশন অর্থাৎ সমন্বয়। নতুন তথ্য অনুযায়ী স্কিমা পরিবর্তন করে, অর্থাৎ এটি একটি এমন একটি প্রক্রিয়া যেখানে নতুন অভিজ্ঞতার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ব্যক্তি তার বিদ্যমান স্কিমা পরিবর্তন করে। অর্থাৎ কি, একটি শিশু প্রথমে সে বিড়ালকে বলেছে কুকুর, ওকে, তারপরে তাকে শেখানো হলো এটা বিড়াল না, এটা হচ্ছে বিড়াল, এটা কুকুর না। তখন সে আগের স্কিমা পরিবর্তন করে, অর্থাৎ কুকুর আর বিড়ালের যে একটা পার্থক্য, মানে সমন্বয় করতে শেখে, যে পার্থক্যটা সে করতে শেখে, যে না এটা কুকুর না, এটা হচ্ছে বিড়াল। আলাদা স্কিমা তৈরি করলো, আলাদা জ্ঞান, আলাদা অভিজ্ঞতা তৈরি করলো, মানে কুকুরের থেকে একটা আলাদা অভিজ্ঞতা হলো, তারপর বিড়ালের থেকে একটা অন্য অভিজ্ঞতা হলো, হয়ে গেল। তারপর হচ্ছে ইকুইলিব্রেশন অর্থাৎ সাম্যাবস্থা। ইকুইলিব্রেশন কি, সাম্যাবস্থা হচ্ছে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের ভারসাম্য স্থাপন করে। মানে কি, মানে হচ্ছে এই আত্মীকরণ এবং সমন্বয়ের যে একটা ভারসাম্য হয় সেটাকে কিন্তু বজায় রাখে, ওকে। মানে কি, ব্যক্তি নতুন জ্ঞান অর্জন করে এবং জ্ঞানীয় বিকাশ ঘটে। অর্থাৎ শিশু বিড়ালকে কুকুর বলে, পরে সে বুঝতে পারে বিড়াল আর কুকুর আলাদা প্রাণী, তাই নতুন স্কিমা তৈরি করে সে বলে কুকুরকে সে কুকুর বলতে শিখেছে এবং বিড়ালকে সে বিড়াল বলে চিনতে পারছে, ওকে। এই যে ভারসাম্যাবস্থা, মানে যে ভারসাম্যের জন্যে সেই প্রাণীটা অর্থাৎ শিশুটা মানে বুঝতে পারে যে এটা বিড়াল এটা কুকুর, যে ভারসাম্য, সেই ভারসাম্যকে বলে ইকুইলিব্রেশন অর্থাৎ সাম্যাবস্থা। হয়ে গেল, ওকে। এই চারটে মেইন টপিক পড়ে যাবে, হ্যাঁ, জেন পাইগেটার থেকে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার বলি চলো শিক্ষায় গুরুত্ব হচ্ছে শিশুর বয়স ও মানসিক বিকাশ অনুযায়ী যে শিক্ষা দিতে হবে, মানে বয়স এবং মানসিক বিকাশ অনুযায়ী শিক্ষা, ওকে। হাতে কলমে শেখার উপর জোর দিতে হবে এবং শিক্ষক হবে একজন ফ্যাসিলিটেটর। শিক্ষায় গুরুত্ব হচ্ছে শিক্ষক হবে ফ্যাসিলিটেটর অর্থ কি, ফ্যাসিলিটেটর হলেন যিনি শেখার পথ সহজ করে দেয়, অর্থাৎ হলো এমন একজন শিক্ষক যিনি সব উত্তর সরাসরি দেবেন না, ওকে। শেখার প্রক্রিয়াকে সহজ করেন, তিনি নির্দেশনা ও উপকরণ, উৎসাহ ও উপযুক্ত পরিবেশ প্রদান করে। এমন পরিবেশ শিক্ষার্থীকে দাও যাতে শিক্ষার্থী নিজের থেকেই শেখে, ওকে, যাতে শিক্ষার্থী নিজে থেকেই নিজের জ্ঞান এবং গঠন তৈরি করে স্কিমা তৈরি করতে পারে, সেই পরিবেশ তাকে দাও, ওকে। তো এই হয়ে গেল জেন পাইগেট অর্থাৎ জ্যাপেজের বহু মূল্যবান তত্ত্ব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি বুঝতে না পেরে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে, যদি বুঝতে পারো তবুও বলবে, যদি না বুঝতে পারো তবুও বলবে, ওকে। তো চলো শেয়ার করে দিও এবং ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও।